প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে HTML সংক্রান্ত কিছু বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা HTML যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো তোমরা বোর্ডে দেখে বুঝতে পারছো। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেফিনেশন লিস্ট। HTML যে 3 ধরনের লিস্ট আছে, আমরা এই 3টি লিস্ট আজকে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। এবং এই 3টি লিস্ট থেকে যখন ভিন্ন ভিন্ন আরও লিস্টের তৈরি হয়, তখন সেগুলো কীভাবে আমরা সমাধান করব সেগুলো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে সমাধান করব। তো চলো আমরা প্রথমে শুরু করি। কি দেওয়া আছে? এখানে একটা অর্ডার লিস্ট আছে, এখানে একটা আনঅর্ডার লিস্ট আছে, পরে আমরা একটা ডেফিনেশন লিস্ট লিখেছি। আমরা সবগুলো কি করেছি দেখো, এটা এবং এটার কন্টেন্টগুলো একই রেখেছি যাতে বোঝাতে আমাদের সহজ হয়। তাহলে আমরা জানি কি, দেখো এখানে কি দিয়ে শুরু হয়েছে, অর্ডার লিস্টের সংখ্যা দিয়ে শুরু হয়েছে। তাহলে সংখ্যা দিয়ে শুরু হলে আমরা কি জানি, সংখ্যা দিয়ে শুরু হলে সংখ্যার জন্য কি করতে হয়, একটা স্টার্ট নামক অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। তো আমরা প্রথমে লিখলাম HTML, এরপরে কি আছে দেখো, এরপর আমরা লিখলাম বডি, এরপর আমরা কি একটা আমাদের কি দেওয়া আছে, হেডিং দেওয়া আছে, এটাকে আমরা লিখলাম h2 দিয়ে, যেহেতু হেডিংটা খুব একটা ফন্ট বড় নয়, একদম অর্ডার লিস্ট লিখে আমরা h2টা বন্ধ করে দিলাম। আচ্ছা, এরপরে দেখো কি আছে, আমাদের যে লিস্টে যে লিস্টগুলো যে আছে, কত দিয়ে শুরু হয়েছে, 2 দিয়ে শুরু হয়েছে। যেহেতু আমার যত দিয়ে শুরু হবে স্টার্টের মধ্যে আমরা তত লিখে দেব। তাহলে আমরা কি লিখবো এখানে, OL স্টার্ট, কত দিয়ে শুরু হয়েছে, এটা 2 দিয়ে শুরু হয়েছে, আমরা এখানে 2 লিখে দিলাম। দিয়ে তারপর কি করব, এলআই দিয়ে সবগুলো লিস্ট আমরা লিখে ফেলবো। কি আছে, প্রথম আমাদের কন্টেন্ট আছে প্যান, এই যে আমরা প্যান বন্ধ করে দিলাম। এরপরে কি আছে, বুক, এই যে এলআই আমরা বন্ধ করে দিলাম। এরপরে আছে কি, পেন্সিল, এরপরে আছে কি, এরপরে আছে মাউস, এই যে আমরা এলআই দিয়ে মাউসটাও বন্ধ করে, এলআইটা বন্ধ করে দিলাম। এখন আমরা কি দিয়ে শুরু করেছিলাম দেখো, ওএল দিয়ে শুরু করেছিলাম, এই জন্য আমরা এখানে ওএলটা বন্ধ করে দেব। এই যে বডি বন্ধ করে দিলাম, HTML বন্ধ করে দিলাম। ঠিক আছে, এই যে আমরা সবকিছু কিন্তু এখন বন্ধ করে দিয়েছি। এখন আমাদের যে মূল বিষয়টা আছে সেটা কি হলো, সেটা হলো গিয়ে আমাদের এখন দেখতে হবে যে এই টাইপের যদি থাকে তাহলে আমরা এইভাবে লিখলে আমাদের সমাধান হয়ে যাবে। কিন্তু যদি এরকম না থাকে, যদি আমাদের এরকম থাকে, ধরো A B C D বর্ণ দিয়ে শুরু হয়েছে, তাহলে সংখ্যা অথবা বর্ণ যদি কোনো লিস্ট তৈরি করা হয় তাহলে সেটা হবে অর্ডার লিস্ট। সেই ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে যে কি, সংখ্যার ক্ষেত্রে হলে আমার স্টার্ট নামক অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, আর বর্ণ হলে আমাদের কি করতে হবে, টাইপ নামক অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তা আমরা যদি এখানে ইউজ করি, কি আছে দেখো, ব্যবহার করি, এই যে টাইপ ইকুয়াল টু আমরা কি লিখবো, যে বর্ণ দিয়ে শুরু হবে শুধু ওই বর্ণটা এখানে লিখে দিব, আর বাকি যা আছে সব কি থাকবে, ঠিক থাকবে। আচ্ছা, এখন যদি এ দিয়ে শুরু না হয়, এরকম লেখা থাকে, ধরো বি দিয়ে শুরু হয়েছে, কি আছে ধরো বি সি, যে ডি, অথবা কি আছে ধরো ই দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা কি করব, আমরা ওয়েল টাইপ ইকুয়াল টু এ লিখব। এখন ইংরেজি বর্ণমালা আছে কয়টি, 26টি। তার মানে এর হলো 1, বি হলো 2, সি হলো কত, 3। ঠিক আছে, তার মানে আমার বি হলো 2 নম্বর বর্ণ, এই জন্য আমরা এখানে স্টার্ট লিখে কি লিখে দিব, স্টার্ট লিখে 2 লিখে দিব। তাহলে আমাদের কি হয়ে যাবে, তাহলে আমাদের বাকি যা আছে সব ঠিক থাকবে, শুধু খেলে আমরা এই জায়গাটুকু পরিবর্তন করব। ঠিক আছে, আচ্ছা গেল এটা। এখন যদি আমার এরকম না থাকে, এরকম থাকে, দেখো এ এ এ বি এ সি এ ডি, তাহলে আমরা কি করব, যদি এই ক্যাটাগরির অর্ডার লিস্ট থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যদি এই ধরনের কোনো অর্ডার লিস্ট থাকে, তাহলে বা এই টাইপের যদি লিস্ট তৈরি হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইংরেজিতে বর্ণমালা কয়টি, 26টি। তার মানে 26 দ্বারা প্রত্যেকটি বর্ণকে গুণ করে পাওয়ার বসে কাজ করলে আমরা সহজে মান পেয়ে যাব। তাহলে আমরা দেখে দেখাই, দেখো কত আছে, এ এ, এই যে আমরা বেজ দিলাম 26, এ গুণ 26 প্লাস এ গুণ 26, 0 1। তাহলে এ কত নম্বর বর্ণ, 1 নম্বর বর্ণ, তাহলে এর মান দিলাম 1। তা 1 যদি 26 গুণ করে, 26 কে 26, এরপরে কি আছে এখানে 1 বসালাম, এই যে 2 পাওয়ার, এই যে 2 6 পাওয়ার 0 দিলাম, দিলে কি হচ্ছে, তার মানে কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে 1 পাচ্ছি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, তাহলে এটাকে 26 থেকে 26, এখানে 26 পাচ্ছে, আর এখানে পাচ্ছে 1, তাহলে কত হচ্ছে, এই 27 হয়ে যাচ্ছে। কত হচ্ছে, 27। তাহলে আমরা কি করব,
আমরা ওয়েল টাইপ ইকুয়াল টু এ লিখবো, শুধু এখানে কি বসিয়ে দেবো, এখানে শুধু লিখবো 27। আমি যখন এখানে 27 লিখবো তখন আমার লিস্টটা কি দিয়ে শুরু হবে, এ দিয়ে শুরু হয়ে বাকিটা ক্রম অনুযায়ী এক করে ইনক্রিমেন্ট করতে থাকবে। ঠিক আছে, এরকম ভাবে অর্ডার লিস্টগুলো হয়ে যাবে। এরপরে দেখো আমরা কি করব, আমরা যদি একটু আনঅর্ডার লিস্টটা দেখাই, দেখো কি করতে হবে। এই যে আনঅর্ডার লিস্টের মধ্যে কি আছে, আমরা আনঅর্ডার লিস্টের মধ্যে যে সবচেয়ে বেশি যেগুলো দেখতে পাই পরীক্ষার হলে আসে কি, ডিস্ক আসে, এরপরে সার্কেল অথবা স্কোয়ার, মাঝে মধ্যে যদি আসে অ্যাস্টেরিস্ক আসতে পারে, তারকা চিহ্ন যেটাকে আমরা বলি, তারকা চিহ্ন আসে না বললেই চলে, তাই তারকা চিহ্ন আমরা দেখাচ্ছি না, আমরা শুধু দেখাবো। দেখো তাহলে আমাদের কাজ কি করতে হবে, যদি আনঅর্ডার লিস্ট থাকে আমাদের সব ঠিক আছে, শুধু আমরা এখানে লিখবো কি, ধরো আমরা কি হেডিং নিলাম, S2 দিয়ে লিখে কি আছে, এই যে আনঅর্ডার লিস্ট, এই যে আনঅর্ডার লিস্ট লিখলাম, লেখার পরে দাও কি দিয়ে শুরু হয়েছে, এটা এটা সার্কেল দিয়ে শুরু হয়েছে, তাহলে শুধু আমরা এখানে লিখে দেবো কি, এখানে শুধু আমরা লিখবো সার্কেল, জাস্ট এতটুকু। যে টাইপ দিয়ে শুরু হবে বা যে ফরম্যাট দিয়ে শুরু হবে সেটা শুধু আমরা এখানে লিখে দিব, আর বাকি যা আছে সব ঠিক থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন যদি এটা সার্কেল না দিয়ে কি হতো, ধরো স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা কি করব, জাস্ট আমরা এখানে স্কোয়ার লিখে দেব, এই যে স্কোয়ার লিখে দেব। ঠিক আছে, স্কোয়ার যখন লিখে দিব তখন সবগুলো এরকম টাইপ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা গেল এরকম। এখন যদি প্রশ্নে আমার এরকম থাকে, ধরো একটা দেওয়া আছে ডিস্ক, এটা কি দেওয়া আছে ডিস্ক, একটা আছে সার্কেল, একটা আছে স্কোয়ার, একটা আছে মনে করো তারকা চিহ্ন, তাহলে আমরা কি করব, আমাদের প্রত্যেকটিতে আলাদা আলাদা টাইপ লিখে দিতে হবে। যেমন মনে করো আমাদের প্রত্যেক, আমরা একটু মুছে দিই, এটা মুছে যদি তোমাদেরকে একটু দেখাই, এই যে আমরা লিখলাম HTML, বডি, আমরা হেডিং 2 দিলাম, ফন্ট খুব একটা বড় না, লিখলাম আনঅর্ডার লিস্ট, লিখে আমরা কি করলাম, ধরো স্টোরটা এখানে বন্ধ করে দিলাম, আচ্ছা ছোট করে এখানে লিখে ফেললাম। এরপর আমাদের কি করতে হবে দেখো, একটু এদিকে লিখি, এই যে বন্ধ করে দিলাম। এখন কি দিয়ে শুরু হয়েছে, আমার ডিস্ক দিয়ে শুরু হয়েছে, তা আমরা প্রথমে লিখবো কি, UL টাইপ ইকুয়াল ডিস্ক। ঠিক আছে, পর আমরা কি লিখবো, এলআই দিয়ে প্যান লিখবো, লিখে এলআইটা বন্ধ করে দেব। এখন দেখো এই টাইপের কি আর আছে নিচে লিস্ট, কোনো না, লিস্ট নাই। তাহলে আমরা কি করব, যেহেতু আমরা ইউএল দিয়ে শুরু করেছি, এটা ইউএলটা বন্ধ করে দিতে হবে। আবার কি লিখতে হবে, ইউএল টাইপ কি আছে আমাদের, পট আছে সার্কেল, এই যে সার্কেল লিখে এলআই দিয়ে বাকি কাজগুলো করতে হবে। এলআই দিয়ে আমরা কি লিখবো, এখন এলআই দিয়ে লিখবো আমরা বুক, লিখে এলআইটা বন্ধ করে দেব। এরপরে কি করব, ইউএলটা বন্ধ করে দেব, স্ল্যাশ ইউএল। আচ্ছা এরকমভাবে তোমার কি করতে হবে, বাকি যে দুইটা আছে এটাও লিখতে হবে। তাহলে পরেরটা আমরা কি লিখবো, ইউএল টাইপ দেখে লিখবো সার্কেল, সরি স্কোয়ার, স্কোয়ার লিখে লিখবো পেন্সিল, পেন্সিল লিখে কি করতে হবে, ইউএল বন্ধ করে দেব। পরে কি আছে মাউস, মাউসের জায়গায় এই যে মাউস কি আছে, অ্যাস্টেরিক্স তারকা চিহ্ন দিয়ে শুরু করা হয়েছে, তাহলে আমরা লিখবো অ্যাস্টেরিক্স লিখে কি করব, এখানে লিখবো মাউস, লিখে কি করব, এলআই বন্ধ করবো এবং ইউএলটা ধারাবাহিকভাবে এভাবে বন্ধ করে দেবো। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের কি আছে, ডেফিনেশন লিস্ট আছে, আমরা এটা একটু যদি তোমাদেরকে দেখাই, আমরা এটার উপরে আরেকটা ক্লাস দেবো তোমাদেরকে, সেটা হলো কি যে একটা লিস্টের মাঝখানে যদি আরেকটা লিস্ট থাকে, যেমন অর্ডার লিস্টের মাঝখানে আনঅর্ডার লিস্ট, অথবা আনঅর্ডার লিস্টের মাঝখানে যদি অর্ডার লিস্ট থাকে, সেই বিষয়ের উপর আমরা পরবর্তী একটা ক্লাস দেবো। এই ক্লাসটা দেখার পর তোমরা ওই ক্লাসটা দেখে নেবে, তাহলে তোমাদের ওই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো এখন আমরা কি দেখাবো, ডেফিনেশন লিস্টটা দেখাবো। যে ডেফিনেশন লিস্ট থাকলে তোমরা কিভাবে লিখবা, প্রথমে লিখবা কি HTML, এরপর লিখলাম বডি, কি আছে হেডিং আছে আমাদের, ধরো কি আছে ডেফিনেশন লিস্ট, ডেফিনিশন এই যে লিস্ট লিখে আমরা কি করলাম, হেডিংটা বন্ধ করে দিলাম। পরে কি আছে আমাদের টার্মটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ এটা বা কি ধরনের লিস্ট, এটা ডেফিনেশন লিস্ট, এই জন্য আমাদের ডিএল দিয়ে শুরু করতে হবে, লিখলাম ডিএল,
এরপরে ডিটি দিয়ে টার্মগুলো লিখতে হবে, ডেফিনেশন টার্ম কি আছে আমাদের, রাইজ দেওয়া আছে বিষয়টি, এই যে লিখে আমরা কি করলাম, ডিটি বন্ধ করে দিলাম। বর্ণনা কি দেওয়া আছে, মেড ফ্রম পেডি, এটাকে লিখতে হবে ডেফিনেশন ডেসক্রিপশন, অর্থাৎ ডিডি দিয়ে লিখবো কি, মেড ফ্রম পেডি, লিখে কি করবো আমরা, এই ডিটিটা বন্ধ করে দেব। আবার কি আছে, একটা টার্ম টি আছে, লিখবো ডিটি দিয়ে লিখবো, টি লিখে আমরা কি করবো, ডিটিটা বন্ধ করে দেব। এরপরে ডিডি দিয়ে লিখবো কি, হট টি, লিখে আমরা ডিডি বন্ধ করে দেব। এরপরে কি বন্ধ করব, আমরা কি দিয়ে শুরু করেছিলাম, এই ডিএল দিয়ে শুরু করেছিলাম, ঠিক আছে। এরপর ডিএল বন্ধ, বডি বন্ধ, এইচটিএমএল বন্ধ, ঠিক আছে। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে যাবে। আর বিশেষ করে পরবর্তী ক্লাসটি দেখার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবে। আমরা পরবর্তী আরেকটা ক্লাস নিয়ে আসবো, সেটার মধ্যে কি থাকবে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেফিনেশন লিস্ট, তিনটা একসাথে থাকবে। তো তিনটা একত্রে থাকলে তোমাকে কীভাবে সমাধান করতে হবে সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাস দেখার অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ।